রাষ্ট্রপতির পর মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পায়ে হেঁটে দুর্গাপুর থেকে কলকাতা। 2023 সালে দেশের রাষ্ট্রপতির সাথে দেখা করতে পশ্চিম বর্ধমানের সিটি সেন্টার থেকে পায়ে হেঁটে রাষ্ট্রপতির সাথে দেখা করেন পশ্চিম বর্ধমানের ফরিদপুর থানার অন্তর্গত ইচ্ছাপুরের জব্বরপল্লী গ্রামের বাসিন্দা পৃথ্বীরাজ চক্রবর্তী ও তার স্ত্রী রমা চক্রবর্তী। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনায় ফের দুর্গাপুর সিটি সেন্টার থেকে পায়ে হেঁটে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন দম্পতি। এদিন পৃথ্বীরাজ চক্রবর্তী বলেন 2023 সালে 52 দিন পায়ে হেঁটে রাষ্ট্রপতি ভবনে পৌঁছায়। এরপর সেখানে আরও 21 দিন অপেক্ষা করার পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়। সম্প্রতি আমরা জানতে পেরেছি বাংলাদেশ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়া হয়েছে। সেই কারণেই যাত্রা শুরুর আগে মুখ্যমন্ত্রী সুস্বাস্থ্য কামনায় স্থানীয় বেহালা কালীবাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর নামে পুজো দিই। এরপর পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে রওনা দিলাম। কি উদ্দেশ্যের আজকে যাত্রা আপনার? আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন সম্প্রতিকালে আমাদের যে যশস্বী মুখ্যমন্ত্রী শ্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের একটা বাংলাদেশ থেকে একটা থ্রেট কল এসেছিল হুমকি। তো তার জন্য আমরা একটু ভয়ভীত হয়ে গেছিলাম। তার জন্য আমরা পিয়ালা কালীবাড়ি আমাদের দুর্গাপুরে আমরা সিটি সেন্টার থেকে ওখানে পুজো দিয়েছি। ওনার নামে অভিষেক করে পুজো দিয়ে ফুল প্রসাদ নিয়ে তার কাছে শুভেচ্ছা বার্তা দিতে এবং তার দীর্ঘায়ু কামনা করতে আমরা দুজনা স্বামী স্ত্রী বেরিয়েছি। আপনাদের গন্তব্যস্থল কোথায়? আমাদের গন্তব্যস্থল হচ্ছে কলকাতা। কলকাতা কোথায় এবারে সিএম নিবাস না নবান্ন, কোথায় উনি অ্যাপয়েন্টমেন্ট দেবে সেই হিসাবে আমরা ডিসাইড করব যে আমরা কোথায় যাব। দাদা কেন এই উদ্যোগ? এই উদ্যোগ হচ্ছে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য উদ্যোগ, আর বললাম যে তার দীর্ঘায়ু কামনার জন্য, তার যে যেন এই যে থ্রেট কলটা এসছে তার যেন জীবনে কোনো ক্ষতি না হয় তার জন্যে। একনিষ্ঠই কর্মীরা মুখ্যমন্ত্রীর প্রতি দেখেছি বা দলীয় আনুগত্যের প্রতি এইরকম কার্যক্রম করে থাকে, আপনারও কি সেইটা বলে মনে হচ্ছে? না, আমি কোনো দলীয় কর্মী হিসেবে আমি কার্যক্রম করি না। আমরা সম্প্রতিকালে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে পায়ে হেঁটে গেছিলাম। তো আমরা সোশ্যাল ওয়ার্কার, সেই হিসাবে মনে হলো যে সুশাসন এসছে আমাদের পশ্চিমবঙ্গে, তার জন্য আমরা দুজনা বেরিয়েছি। আমরা কোনো পার্টি পলিটিক্স করি না, আমরা একটা ফ্রি বাজার চালাই, মানুষের সেবা করি, দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই জন্যে সুশাসনের যে যাতে আরও ভালো হয় পশ্চিমবঙ্গ, তার জন্যে আমরা এই নিয়ে বেরিয়েছি। দাদা একটু আগে আপনি বললেন পায়ে হেঁটে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন, সেটা কতদিন আগে এবং সেই অভিজ্ঞতা কেমন ছিল? এটা 2021-এ আমরা গেছিলাম, না 23-এ গেছিলাম, 23-এ গেছিলাম। গিয়ে অভিজ্ঞতা বলতে 52 দিন পায়ে হেঁটে গেছি, মানে বুঝতেই পাচ্ছেন এটাতেই আমাদের পায়ে ফোসকা পড়ে গেছে এই 2 দিনে গরমে হাঁটাতে 3 দিনে। তো সেই অভিজ্ঞতা ভীষণ ভয়ানক অভিজ্ঞতা ছিল। সেই অভিজ্ঞতার কথা যদি বলি তাহলে সারাটা দিন লেগে যাবে, কিন্তু খুব ভালো। লাস্টে উনি আমাদেরকে দেখা করেছেন যে দুজন আমরা গেছি, এই যে উনি দেখা করেছেন, আর এটা উনি বলে সম্ভব হয়েছে, এবং এপিজে আব্দুল কালাম সাহেব থাকলে আমাদের সঙ্গে দেখা করতেন, এটা আমি জানি। আর উনি খুব ভালো, তার জন্যে ওনার প্রোটোকল আছে, তাই আমাদের 21 দিন ওয়েট করতে হয়েছিল। অবশেষে দেখা উনি করেছেন, আমাদের বার্তাটা উনি স্বীকার করেছেন। রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন, মানে যাত্রাটা কোথা থেকে শুরু হয়েছিল? যাত্রাটা আমরা দুর্গাপুর সিটি সেন্টার থেকে শুরু করেছিলাম। 52 দিন আমাদের টাইম লেগেছিল আচ্ছা, সেখানে যেতে, এবং 21 দিন অ্যাপয়েন্টমেন্টের জন্য টাইম লেগেছে। আজ যে মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন, যাত্রাটা কোথা থেকে শুরু হচ্ছে? যাত্রাটা এটা সিটি সেন্টার থেকে শুরু করেছি, সেই জায়গা থেকেই সিটি সেন্টার থেকে শুরু করেছি, এবং কলকাতা আমাদের যাত্রা শেষ করব। কি বার্তা রাখবেন মুখ্যমন্ত্রীর কাছে? বার্তা এই রাখবো যে সুশাসন, আর উনি যে পার্টি থেকে বিলং করে সেই পার্টির যারা এই যে আমার সঙ্গে আছেন এক দাদা বুথ সভাপতি, এটা আমি ইচ্ছা করে দেখাচ্ছি, সুশান্ত দাদা, উনি মিলে কাজ করে। আমাদের পাড়ার যিনি বুথ সভাপতি আছেন, যিনি আমাদেরকে ছেড়েছেন, আমাদের সহযোগিতা করেছেন, তিনি একটা কলের মিস্ত্রি। তো মানে ওনাকে এটাই বলতে চাই যে এই যে মানুষগুলো নতুন এসে যারা 12টার পরে 4 তারিখ এসছে বিজেপিতে, তারা যেন এই জায়গাগুলোকে না শেষ করে দেয়, এই মানুষগুলোকে যেন না শেষ করে দেয়। আমাদের পাড়াতেও একজন আছে দীনেশ বাউরি বলে, উনিও বরাবরই করে, তো এইগুলো যেন না করে। আর এই দাদা, এই বুথ সভাপতি, উনিও আছেন সহসভাপতি, এই মানুষগুলোকে যেন ভুলে না যায় আর কি, এটাই ওনার কাছে একটা বার্তা দেওয়া। আপনার নাম পরিচয়? আমার নাম পৃথ্বীরাজ চক্রবর্তী, আমি ব্লাইন্ড ফুটবল অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। আমার মিসেস রমা চক্রবর্তী হচ্ছে ফ্রি বাজারের কর্ণধার।